বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে রহস্যময় অবস্থানে রয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি সশরীরে ভোট দিতে কেন্দ্রে যাবেন না বলে জানা গেছে। ৫ই আগস্টের পর থেকে অনেকটা বঙ্গভবনেই সীমাবদ্ধ থাকা রাষ্ট্রপতির এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। তিনি কি আসলেই গৃহবন্দী, নাকি এটি তার জন্য একটি সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের কৌশল? সাধারণত পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পান সরকারি কর্মচারী, কয়েদি অথবা প্রবাসীরা। রাষ্ট্রপতি কোন ক্যাটাগরিতে এই সুবিধা নিচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ৫ই আগস্টের পর থেকে রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তে বা বঙ্গভবনের বাইরে যাওয়ার অনুমোদন দেওয়া হয়নি বলে জানা যায়। এই অনুমোদনহীনতা কি তার ইচ্ছাকৃত ভোট বর্জন, নাকি প্রশাসনের চাপ, তা নিয়ে গভীর সংশয় রয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে, যা তিনি নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তার প্রেস টিম সরিয়ে নিয়েছে এবং তাকে চরমভাবে অপমান বা হিউমিলিয়েশন করা হয়েছে। এই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি আর এই পদে থাকতে চান না এবং পদত্যাগ করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার এবং ভোট না দেওয়ার সিদ্ধান্তের পেছনে একটি সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের চুক্তি থাকতে পারে। সম্ভবত ১২ই ফেব্রুয়ারির পর তিনি সম্মানজনকভাবে বা কোনো নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার বিনিময়েই এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে অনেকে মনে করছেন তিনি কার্যত বঙ্গভবনেই গৃহবন্দী হয়ে আছেন এবং ৫ই আগস্টের পর আওয়ামী লীগের শেষ চিহ্ন হিসেবে তাকে একরকম বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। যদি রাষ্ট্রপতি ১২ই ফেব্রুয়ারির পর পদত্যাগ করেন, তবে নতুন সংসদ কার কাছে শপথ নেবে তা নিয়ে বড় ধরনের সাংবিধানিক প্রশ্ন দেখা দেবে। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির পদও যদি শূন্য হয়, তবে সেই ধারাবাহিকতা কিভাবে রক্ষা হবে তা এখনও স্পষ্ট নয়। অনেক আলোচনা রয়েছে যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ পাশ হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসী হয়তো পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে ভালো যোগাযোগের কথা উল্লেখ করেছেন। সেনাপ্রধান স্পষ্টভাবে জানিয়েছেন যে সেনাবাহিনী কোনোভাবেই ক্ষমতা নিতে চায় না এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী। তবে অনেক বিতর্কিত নেতা ও কর্মকর্তাদের যেমন সেনা বিনাশে সেফ এক্সিট দেওয়া হয়েছে, রাষ্ট্রপতির ক্ষেত্রেও তেমন কোনো ব্যবস্থা হচ্ছে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভোট না দেওয়া এবং সম্ভাব্য পদত্যাগের সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি কি কেবলই ব্যক্তিগত অপমান থেকে সরে যাওয়া, নাকি পর্দার আড়ালের কোনো রাজনৈতিক সমঝোতা? তার উত্তর হয়তো ১২ই ফেব্রুয়ারির পরই স্পষ্ট হবে। তবে আপাতত বঙ্গভবন ঘিরেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের সাংবিধানিক ভবিষ্যতের গতিপথ।